আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি, তার উত্তরসূরি 3 বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছি। ঠিক তারই ধারাবাহিকতায় আমি আশা করি যদি বর্তমান সময়ে যেটা আমাদের আগামীতে নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে ইনশাল্লাহ যদি জনগণের রায় নিয়ে বিএনপি দায়িত্ব পালনের জন্য সরকার এবং দেশকে দায়িত্ব পালন করার জন্য অধিষ্ঠিত হয়, আমার বিশ্বাস যে উনি প্রধানমন্ত্রী হবেন। সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমি অত্যন্ত একজন ভাগ্যবান বাংলাদেশের মানুষ যে আগামীতে ওনাকে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখতে পাবো। এবং দেখলে পরে আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে যে আনন্দ হলো যে আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু আমার প্রাপ্তির এখন নেই, কিন্তু দেশ এবং মানুষের যেন এই জাতীয়তাবাদী যে শক্তি, সেই শক্তি যদি সত্যিকার অর্থে জনগণ রায় দিয়ে নিয়ে আসে, তাহলে পরে বিগত প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম বাংলাদেশের সবাই লাভবান হবেন। এবং জনাব তারেক রহমান যেটা রাষ্ট্র গঠনের যে সমস্ত প্রোগ্রাম প্ল্যান উনি দিচ্ছেন এবং 30 দফা যে সংস্কার উনি ঘোষণা করেছেন, এগুলো বাস্তবায়ন হলে আমি মনে করি বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চাইছি সেভাবে দেখতে পাবো। এবং সেভাবে দেখতে পেলে পরে আমি মনে করি যে আমি ধন্য হব। তারেক রহমানের সঙ্গে তো আমার দেখা হয়েছে, মানে সে যে বললাম সে 91 সাল থেকে, তো যখন তিনি কিশোর কেবল উনি যৌবনে পদার্পণ করছেন সেই সময় থেকে শুরু করে এখন অনলাইনে দেখেছি, সেই সময় যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ছিল তখন দেখেছি উনি একটা সাদামাটা জীবন নিয়ে চলেন। আমি মনে করি যে উনি নিঃস্বার্থভাবে এদেশের মানুষকে ভালোবেসে, আর আজকে যে দৃশ্য তিনি অবলম্বন করলেন 17 বছর প্রবাসে থেকে, সেটা তাকে আমার মনে হয় যে এমন একটা অনুপ্রেরণা যোগাবে যে 20 কোটি মানুষকে যেন উনি শান্তিতে সুখে রাখতে পারেন। সেটা দেশের সর্বভাবে খাদ্য সংকট, শিক্ষা সংকট, অর্থনীতির সংকট, সমাজের সংকট, সংস্কৃতির সংকট, সব সংকটকে উনি মোকাবিলা করে এ দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ সুন্দর রাষ্ট্র হিসাবে উনি নিয়ে আসবেন।